করেন? নেশা ব্যবসা খাই না, একটু গঞ্জিকা খাই, এছাড়া আর কোনো কিছু মুখে উঠাই না। গঞ্জিকা? হ্যাঁ। মানে এই খান সিদ্ধি খান? হ্যাঁ, সিদ্ধি, এটার নামে গঞ্জিকা। সিদ্ধি খাই তো বুদ্ধি করে না ভাই, গঞ্জিকা খাইলেই ইমানের গঞ্জিকাটা দেখা যায়। এটা পকেট মারন যাবো না, ওই বেটারটা গিয়ে কন যাবো না, যা আছে বার কর, ওই কন যাবো না সালার। উনি কিন্তু গাঁজাও খায় না, সিদ্ধিও খায় না, গঞ্জিকা খায়, তাই তো? হ্যাঁ, আমি গঞ্জিকা খাই। মানে ওই যে আমি যেই দুইটা বললাম ওই দুইটার এই মানে ভাই বেড়াদার একই জিনিস, কিন্তু নাম আলাদা, তাই তো? জি। আজব এক পাগলের সন্ধান পেলাম রাজধানীতে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই পাগল একটি পাম্পের ভিতরে আজব আজব জিনিসগুলো সাজিয়ে রেখেছে, যার ভিতরে রয়েছে হেলমেট, বিভিন্ন মেয়েদের পাস এবং মেয়েদের ওড়না এবং আরো বিভিন্ন ধরনের সামগ্রী। তো এই পাগল কেন এই কাজগুলো করলো, এই পাগল কোথা থেকে এসেছে, কেনই বা সে এই পাম্পটি দখল করেছে, এ বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে। আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। মোহাম্মদ কামাল উদ্দিন। কামাল উদ্দিন, এটা কি? এটা খালি জায়গা সাজায় রাখলাম, নিজের পদ নাই, নিজের ঘরের সামনে সাজায় রাখতাম। মানে ঘর নাই আপনার? না, ঘর নাই। কি বলেন না বলেন? ঘর নাই দেখে তো বউ নাই, বাচ্চা নাই, ঘর নাই। বউ নাই, বাচ্চা নাই, ঘর নাই, এত সুন্দর করে সাজায় রাখছেন বাবারে বাবা। মানে এটা কেউ দরকার পড়ে না, আমার দরকার পড়তো। এটা হলো একটা পেট্রোল পাম্প, আমার সামানে আমি সাজায় রাখছি। হেলমেটও দুইটা? হ্যাঁ, দুইটা হেলমেটও আছে, আমার এই ব্যবহার করো। হেলমেট ব্যবহার করেন আপনি? আমি ব্যবহার করি। কে হেলমেট ব্যবহার করেন? আপনার কি গাড়ি আছে? হেলমেট গাড়ির জন্য না, অনেক সময় মানুষ ওই যে দেশের রক্ষা করবার লাগে, পুলিশের লগে, ওই ভালো ভালো ছাত্রগুলোর লগে, এই যে আমার যে হেলমেট আছে আপনি মাথায় লাগাই এলেন, তো আপনি এটা ভালো কাজ করেন। এটা আমার কাছে হেলমেট আছে, আপনি লাগালেন, কেমন থাকি পাইলাম মোরসালিন ভাই, ভাই এই যে হেলমেট আছে আমার, তো আপনি লাগাই এলেন ভাই। আপনি লাগাইলেন কোন গ্যাঞ্জাম লাগলে? হ্যাঁ, অনেক কাজে লাগে ভাই হেলমেট থাকলে। তো এগুলো কি হাতে? কি এগুলা? এগুলো হাতে কাগজপত্র, মানে যেখানে যা পাচ্ছে সবাই না এখানে তালাশ টিমের মতন। তালাশ টিমের মতন? হ্যাঁ, তালাশ টিমের মতন টুকায় থুয়ে দিই। আপনি নাম জানেন? কি বললেন? মোহাম্মদ কামাল উদ্দিন। মোহাম্মদ কামাল উদ্দিন। দেশের বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, নবীনগর থানা। ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, নবীনগর থানা। ভাই একটু এদিকে আসেন, একটু কথা কই আপনার সাথে। দেখেন সে কত সুন্দর করে, এটা কি আপনি লাগাইছেন? না, এই মহাজনের এই আসিল, মানে এনে যা ছিল সে অনেক সুন্দর করে দেখেন সাজায় রাখছে সবকিছু। পাম্প আছিল, গ্যাসের পাম্প, তেলের পাম্প, অনেকগুলো হেলমেট কিন্তু সে সংগ্রহ করছে বিভিন্ন জায়গা থেকে। এখানে এদিকে আসেন তো, এখানে কিন্তু সংগ্রহ করছে। এবং দেখেন রাত্রে এখানে ঘুমান? হ্যাঁ, এখানে রাত্রে নিদ্রা কাটাই, এখানেই কাটাই। তো কাজ টাজ কি করেন? আগে অটো চালাইতাম, অটো পাই না, যে মোহাম্মদ আলী অটো চালাইতাম, অটো পাই না। অনেক সময় যে বুলেট ভাই আছে, গুডাউনে কাজ কম করে চলে। মানে এদিকে একটু মানে টুকটাক কাজ করে। একজনে যদি বলে আমার পানিটা আগায় দিলাম, একজনে বলে আমার লোহাটা আগায় দিলাম, 100-150 আল্লাহ মিলাই দেয়। 100-150 মিলাই দেয়। আগে বেশি কামাই দেন, অল্প। আগে কি করতেন? আগে অটো চালাইতাম। অটো চালাই ডেলি কয় টাকা ইনকাম হইতো? গাড়ি জমা 320 টাকা দিয়ে, অনেক সময় 400-500, 450-500। মানে আপনি তো পাগল না? মানে অনেকে আছে পাগল, আল্লাহর কাছে মাপছে পাগল, অলির পাগল, আল্লাহর পাগল। আল্লাহর পাগল, মাথা খারাপ পাগল না ভাই, মাথা খারাপ পাগল না, কিন্তু চালাই যাইতে পারবো ভাই। অটো দিলে চালাই দেয় পারবো। অটো দিলে ভালো মানুষ তো, ভালো মানুষ। এই যে রাস্তা থাকেন ধুলাবালি, আপনি তো এখানে পরে রইলাম, সমস্যা। অটো এক জায়গা তো রিস্কাও চোরের থেকে, বাটপাড়ের থেকে, গাড়ি চোরের থেকে, ওই ছিনতাই বাজার তো অনেক কিছুর থেকে বাঁচতে পারলাম। লাহাজানি তো বাঁচতে পারলাম, কীর্তি জাহাজানি করে না, ছোট ছোট পোলাবান, অনেক কিছুতে বাঁচতে পারলাম। এখানে এবার আসলাম, এখানে সংসার আছিল, হঠাৎ করে ভেঙে গেছে, যার যার ভাবে চলে গেছে। আচ্ছা, বুঝলাম, ভালো কথা। আপনি তো বিয়ে করছিলেন? জি, বিয়ে করছেন না? কয়টা বিয়ে করছেন? একটা বিয়ে করছে। বউ কি হয়েছে হঠাৎ করে? উনার ভাবে উনি চলে গেছে। বাচ্চা কাচ্চা আছে? এই যে আসলে চালাইছে, সামনাসামনি প্রমাণ। কি বাচ্চা? হ্যাঁ, ওই যে সামনাসামনি প্রমাণ। কাকা একটু এদিকে আনদি ভাই, কাকা এদিকে আন। আমি এই সমস্ত কইতাম না বাবা। হ্যাঁ, আমি জানি না ওই জন্য চালাইছে। এই সমস্ত ব্যাপার আমি জানি না। আমি পাগল বাচ্চা হিসেবে চালাইছে। আর বাড়ি কেন্দ্র থানা, গো আমগো বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, নবীনগর থানা। কে বিক্রি করে ফেলাইছে বাচ্চা? মেয়ে চালাইছে বাচ্চা, এই যে লেখত মেয়ের বাড়িতে নিয়ে। আপনার স্ত্রী? হ্যাঁ, লেখত মেয়ের বাড়িতে, মানে মুন্সিরাকে বিয়া করানো হয়েছিল আমাদের শিলমুন গ্রামের ভিতরে। আপনাকে? আমার গ্রামে। এই মেয়ে কমলাপুরতে যাইবার পথে আমার আশ্রয় দেন। সকালবেলা মমেলা নামের এক লোক আর এক ক্লাসের বউ কইতাছে আপনার বিয়া করে দিলে আপনার আম্মিরা খানা পিনা রান্না দেওয়া যাবো।
এর ভিতরে অনেক কিছু। পরিচয় হয়েছে কমলাপুর, কমলাপুরের যায় তিতাসগাড়ি যাবার পথে। ওখানে পরিচয় হয়েছে, পরে আপনি মুন্সিতে বিয়ে করছে, হ্যাঁ ওখানে শিলমন বাচ্চা হয়েছে, পরে আবার এই বাচ্চা নিয়ে এই বাচ্চা উনি বেচালাইছে, বেঁচে চলে গেছে। হ্যাঁ উনার ভাবে আর ব্যবসায়ী এটা দেখা গেল যেটা। তারপরে এখানে ঘোরা ছিল, ঘরটা আবার আমার কর্ম নাই, তাহলে বেচারা করতে হবে আপনার তো অটো পাইতেছেন না, আমার ভাড়া দেবেন কই। তা আমি চিন্তা করলাম এটা এক সময় গ্যাসের পামা ছিল, এখন এটা খালি। এক সময় গ্যাসের পামা ছিল, এখন খালি। তা আমার মতন বেচালার মানুষ এনে রাত কেটে দিতে পারি। সামানাটা মারলে যে আমার সামানাটা মারলে আমি রাত কেটে দিতে পারি। অনেক কিছু আছে এর ভিতরে। আমার সামানা আমি রাত কেটে দিতে পারি। রাত করে হ্যাঁ থাক থাক, আর খোলা লাগবো না, বুঝছি 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 বুঝছি, থাক থাক, আর খোলা লাগবো না, বুঝছি। এখানে ওনার যে খাতা বালিশ কম্বল যা কিছু থাকার এখানে আছে, তাই তো? ভাই ওনাকে চিনেন ভাই? দেখছেন ওনার এখানে আগে? না না, এই কিছুদিন যাবত দেখতেছি, মানে 6 মাস ধরে দেখতেছে এদিকেই রয়েছে কি 6 মাস ধরে যাবত, দেখতেছেন, হ্যাঁ, এর 6 আগে মাস দেন না? যাবত। না আগে দেখি না, 6 মাস যাবত হ্যাঁ পাগলের মতো এখানে থাকে সবসময়। মানে পাগল নি মনে হয়? না পাগল না, সে অরিজিনাল পাগল না। অরিজিনাল পাগল না ভাই। এই যে দেখেন ভাই, তো দেশের বাড়িতে কি আত্মীয় স্বজন কেউ নাই? দেশের বাড়ি আছে, আমি এমনি শিলমন বড় হয়েছি। দেশের বাড়িতে জায়গা জমিন নাই? আছে। তাহলে আপনি যাই যে সবকিছু ছাইরা দিয়ে এইভাবে এইভাবে আল্লাহ দিন কাটাইতেছে, এটাই ভালো। একটা অটো মিলাই দিতে পারলে আরো বেশি ভালো হইতো। গাড়ি ইনকাম দিতাম, গাড়ি জমা দিয়া গাড়ি বোঝাই দিয়া যা পাইতাম তাই খরচ করে একটা রুম লইতে পারতাম। আমি রুম লইতে গেলে তো আপনার 1500-2000 টাকা ইনকাম দ্বিতীয় বাড়িওয়ালা ভাই যে আমি বেচালার আপনার একটা রুম লমু। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো বিয়ে শাদী কি আর করবেন? ওটা হলো পরে মাওলার ইচ্ছা। ওটা এক বিয়া করে তো নিজের মায়েরই দাফন দিলাম ভাই। আরে আল্লাহ রে আল্লাহ, এক বিয়া করে তো মানে এক বিয়া করে তো নিজের আমি নিজেরই দাফন দিলাম। তো এই অবস্থা এইভাবে আপনি যা যাবার মতো আছেন? যা যাবন না, সন্ন্যাসীর মতন আছি। সন্ন্যাসীর মতো মানে কারো মা বোনের দিকেও নাই, আর কারো সংসারের দিকেও নাই। ওই একজন আছে নিঃস্ব, অনেক সময় যাই চলে ফিরি উনানের আনতে দুকা খাই। তো খাওয়া দাওয়া কি ঠিক মতো হয়? খানা পিনা আল্লাহ কম বেশি ছিল মুখ জুটায়। কি কি খান আপনি? অনেক সময় রুটি খাই, অনেক সময় ডাল ভাত খাই। 10 টাকার ভাত লই আর ডাল ফাও। নেশা টেশা কি করেন? নেশা বেশা খাই না, একটু গঞ্জিকা খাই, এছাড়া আর কোনো কিছু মুখে উঠাই না। গঞ্জিকা? হ্যাঁ মানে এই খান, সিদ্ধি খান? হ্যাঁ সিদ্ধি, এটার নামে গঞ্জিকা। আপনি করেন গঞ্জিকা, অনেকে বলে সিদ্ধি। না না, সিদ্ধি খাই তো বুদ্ধি করে না ভাই। গঞ্জিকা খাইলেই ইমানের গঞ্জিকাটা দেখা যায় যে এটা পকেট মারন যাবো না, ওই বেটারটা গিয়ে কন যাবো না, যা আছে বার কর, ওই কন যাবো না সালার। উনি কিন্তু গাঁজাও খায় না, সিদ্ধিও খায় না, গঞ্জিকা খায়, তাই তো? হ্যাঁ আমি গঞ্জিকা খাই। মানে ওই যে আমি যেই দুইটা বললাম ওই দুইটার এই মানে ভাই বেড়াদার একই জিনিস, কিন্তু নাম আলাদা, তাই তো? জি। শিল্পীর জীবনে কি মূল্য আছে, সারা জীবন গান গাইলো, হাজার ধন্যবাদ পাইলো, কণ্ঠ পুরিয়া গেলে কেউ না জিজ্ঞাসে, শিল্পীর জীবনে কি মূল্য আছে। ভালো একটা গাইলে গান 1000 টাকা করে সম্মান, আরো কত যে করে বলা যাবে না। শিল্পীর বুকের যন্ত্রণা কেউ তো একদিন দেখলো না, কি বেদনা লয়া গান গাইতাছে, শিল্পীর জীবনে কি মূল্য আছে। সারা জীবন গান গাইলো, হাজার ধন্যবাদ পাইলো, কণ্ঠ পড়িয়া গেলে কেউ না জিজ্ঞাসে, শিল্পীর জীবনে কি মূল্য আছে। তো যাই হোক দর্শক শ্রোতা, আসলে আমরা জানেন যে রাস্তাঘাটে পথে প্রান্তরে এদের মতো যারা ভবে ঘুরে আছে, তারা এইভাবে করে বিভিন্ন জায়গায় কিন্তু বসবাস করে থাকে। অনেকে মানসিক রোগী থাকে, তারা বাসা থেকে না বলে চলে আসে, পরবর্তীতে হয়তো বা তার ফ্যামিলি তাদেরকে খুঁজে বেড়ায়, পায় না। তো মূলত আমাদের ভিডিও করার উদ্দেশ্য এইটাই, আপনারা জানেন যে যদি আমরা মনে করেন এটা ভিডিওর মাধ্যমে তুলে ধরি, হয়তো তারা জানতে পারে যে তারা কোথায় আছে। তো তারপরে না, আমার আম্মি যাওয়ার পরে আমি একটু এরকম হয়ে গেছে, না পাগল না ভাই, মানে মাথা হালকা একটু মাথা সমস্যা হয়েছে। ওটা তো বউ না, হঠাৎ তো পরিচয়, মানে কিঞ্চিত সমস্যা হয়েছে মাথা। আপনার আম্মু চলে যাওয়ার? হ্যাঁ আম্মু যাওয়ার পরে, কেন আম্মুটাকে তো বিয়েটা করাইছে। ও আচ্ছা, যাই হোক, আম্মু যাওয়ার পর কিঞ্চিত মাথা সমস্যা হয়েছে। তো যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।